এমন বড়লোক হও যাতে তোমার পাশে একটা গরিব লোক যদি এসে বসে থাকে, সেই গরিব লোকটা যেন বুঝতে না পারে তুমি বড়লোক। এরকমই বড়লোক হও, মনের দিক থেকে বড়লোক হও। বোঝাতে পারছি? মনের দিক থেকে বড়লোক হও। বড়লোক তুমি তখনই হবে যখন তুমি প্রত্যেকটা মানুষের জন্য সমব্যথিত থাকবে। কারোর জন্য তোমার মনে কোনো হিংসা থাকবে না, কারোর জন্য তোমার মনে কোনো রাগ থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। সকালবেলা ঘুম থেকে উঠেই একটা কথা বলবে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। যে যে আমার সাথে আমার অন্যায় করেছো, আমার ক্ষতি করেছো, তাদেরকেও আমি ক্ষমা করে দিয়েছি। দেখবে তুমি আস্তে আস্তে মনটা তোমার হালকা হবে। যখন তুমি মানুষকে ক্ষমা করতে শিখবে, মনটা অটোমেটিক্যালি হালকা হবে। তখন তুমি কোনো নতুন কাজ শুরু করতে পারবে। কারোর উপর রাগ, কারোর উপর হিংসা, কারোর উপর লোভ বিদ্বেষ রেখে কখনো নিজেকে নতুন করে চেনা যায় না, নিজেকে নতুন করে ভাবা যায় না, নিজেকে নতুন করে উদ্ধার করা যায় না। কি বললাম? এমন বড় লোক হও যেন তোমার পাশে বসে থাকা সেই গরিব লোকটাও বুঝতে না পারে তুমি বড় লোক। তবেই তুমি বড় লোক। এখন এই লোক দেখানো কালচারটাকে বন্ধ করো। আমার কাছে এই আছে, সেই আছে, হ্যান আছে, তোর কাছে। আরে তোমাকে এখন ভগবান দিয়েছে, ভগবান দিয়ে দেখে ধন তোমার মন। ওই টাকাটা আবার তোমার থেকে কেড়েও নেবে। এই বিশ্বে কারোর কাছে কোনোদিন কোনো কিছু স্থায়ী হয়েছে যে আমার কাছে চিরজীবন এই জিনিসটা রয়েছে? তুমিও তোমার শরীরের চিরজীবন থাকবে না। আজ আছো, আজ বলতে কাল ছবি হয়ে যাবে, মালা হয়ে যাবে, মালা লাগানো থাকবে। দেখতে পাচ্ছ না চোখের সামনে এরমভাবে কত লোক মারা যাচ্ছে? গৌতম বুদ্ধ ওই মানুষ মারা যেতে দেখে আর বাবার সাথে যায়নি। গৌতম বুদ্ধ কি বলছে না, বলছে মানুষ এভাবে মারা যায়, আমিও তো মারা যাব, তাহলে ছেড়ে দে ভাই, কি হবে গিয়ে আর ওখানে। এরম মানসিকতা রাখতে হবে, তবেই তুমি এই পৃথিবীতে স্বর্গ দর্শন পাবে। নালে পৃথিবীটা নরক মনে হবে, আর আশেপাশের লোকজনকেও তুমি নরকে ধাক্কা দেবে। বোঝাতে পারছি? বড়লোক ওইটাকে বলে না। বড়লোক অন্তর থেকে বড়লোক হতে হয়। একটা রিক্সাওয়ালাকে এই আয় এদিকে এরম না করে আয় এসো, কাঁধে কাঁধ দেবে, হাত দেবে, হাতে হাত দেবে। আমরা মানুষ, মানুষের জন্য। মানুষ ছাড়া মানুষের কি ইনকাম হবে? মানুষই মানুষের ভগবান। রাগ, হিংসা, লোভ, এইগুলো থেকে আগে নিজেকে যে পোড়াচ্ছ, ক্রমাগত নিজেকে যে পোড়াচ্ছ, জ্বালাচ্ছ, এই জ্বালা পোড়া থেকে আগে বেরাও। সবাইকে ক্ষমা করো, সবাইকে ক্ষমা করো। যেই তোমাকে ঠকিয়েছে সে তোমাকে কোনো শিক্ষা দিয়ে গেছে, তার উপর রাগ নয়। এটা তার জগৎ, সে ঠিক বুঝে নেবে। তোমার কাজ নদীর জলের মতো এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়া নয়। বোঝা গেল?